কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে দাদা বাগানে ফুল তুলতে এসছে। আমি বলেছি চলো আমার বন্ধুদের একটু বাগানটা দেখাই। অনেক দিন ঠিক ভালো করে ফুল সমেত বাগান দেখানো হয়নি। যদিও খুব যে বাগানে ফুল ফুটেছে তা নয়, মানে যতটুকু ফুটেছে তোমাদের একটু দেখাবার ইচ্ছে আছে। দেখো এইখানে গন্ধরাজ ফুলের গাছটা সাদাও হয়ে গেছে একদম, দেখেছো? কিছু তোলাও হয়ে গেছে। তাই এই যে হ্যাঁ দেখেছো, সব সাদা হয়ে গেছে। আর প্রচুর প্রচুর কুঁড়ি দেখতে পাচ্ছি। সব এইগুলো সব বড় হয়ে যখন ফুল হবে দারুণ আনন্দ হয় বলো। আর সারা বাগানটা মানে একদম মোমো করছে গন্ধরাজ ফুলের গন্ধে। আর এই যে গোলাপ, আচ্ছা এখন কিন্তু গোলাপ হওয়ার কথা না, কারণ এখন তো গরম পড়ে গেছে, এখন আর গোলাপের দিন চলে গেছে। আমি মেনলি এসেছি, আমার স্থলপদ্ম গাছে দুবার ফুল হয় জানো তো। একবার হচ্ছে ফেব্রুয়ারি মাসে হয় বা মার্চে হয়, আর একবার হয় পুজোর সময়। তো প্রচুর হয়, মানে 2-3 মাস ধরে ফুল হয়। তা আমি এখন দেখতে এসেছি যে স্থলপদ্ম গাছে কুঁড়ি এসেছে কিনা, সেটা আমিও দেখবো, তোমাদেরও দেখাবার। জবা ফুলের গাছটা দেখো লাল হয়ে আছে। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, তোর গন্ধ না থাক যা আছে তো নয় রে ভুয়া পুরাণ, গন্ধ না থাক। কি ভালো লাগছে না? আমার লাল জবা হচ্ছে সব থেকে ফেভারিট। হ্যাঁ, গাছের ফুল দিয়ে ঠাকুর পুজো করতে কোনো জবাব নেই জানো। দারুণ লাগে আমার গাছের ফুল দিয়ে পুজো করতে। যদিও সকালের পুজোর পাঠটা দাদা আমাকে কোনো দিন দেয় না, বলে বিকেলবেলা এখন দিয়েছে সন্ধেটা দেওয়ার জন্য। নাহলে দাদা তো পুজো পার্বণ নিয়ে থাকতেই ভীষণ ভালোবাসে। দেখো না কত ফুল হয়েছে। হ্যাঁ, এইবার এই গাছটায় কোনো এইগুলোও তুলবো, দাঁড়াও আগে আমি স্থলপদ্ম গাছটা দেখবো কুঁড়ি হয়েছে কিনা। না না, সবে পাতা গজাচ্ছে, সবে পাতা গজাচ্ছে। একটু একটু মিলি ব্যাগও আসছে। এই যে ফুল হওয়া পসিবল নয়, পাতাগুলো কুঁচকে যাচ্ছে। আর কোন দিকে দাদা দেখবে বলো? রুগী দেখবে না সংসার দেখবে না গাছ দেখবে, মানে বুঝতে পারছি না। এখনো কুঁড়ি আসেনি, কুঁড়ি কিন্তু এসে যাওয়ার কথা। আস্তে আস্তে পাতা গজাচ্ছে, ছোট ছোট সব বড় বড় পাতাগুলো সব পড়ে গিয়ে আস্তে আস্তে কচি কচি পাতা গজাচ্ছে। বেশ ভালো লাগে বলো। আর এইখানে যারা তোমরা আমার পুরনো বন্ধুরা আছো তারা জানো তো, আমার এখানে একটা শেড করা আছে, গ্যারেজ করা আছে পাশের ফ্ল্যাটের না, মানে কোনো মানে গাড়ি রাখার কোনো ব্যবস্থা নেই। তা আমাদের অনেক করে ওরা বলেছিল যে একটুখানি যদি এই তোমাদের তো বাগানটা পড়ে থাকে, একটু যদি কোনো গাড়ি রাখার ব্যবস্থা করো তাহলে আমরা একটু গাড়িগুলো রাখতে পারবো। না হলে এইখানে ফ্ল্যাট সব 1 কিলোমিটার 2 কিলোমিটার দিয়ে গিয়ে গাড়ি রাখতে হয়, খুব অসুবিধে। তা দাদাকে অনেক বলেছিল বলে দাদাও ভাবলো যে ঠিক আছে জমিটা পড়ে আছে, একটু গাড়ি রাখার একটা ব্যবস্থা করে দিই। দেখো না পরপর পরপর কত গাড়ি আছে, দেখেছো? সব যে যার মতো চাবি দেয়া থাকে গেটে, তারা আসে, এসে বার করে আবার নেয়, আবার বন্ধ চাবি দিয়ে চলে যায়, সেটা যে যার দায়িত্বে করে। হ্যাঁ, আচ্ছা আমার এই গন্ধরাজগুলো দেখে বড় ভালো লাগছে, কি সুন্দর ফুলগুলো। চলো আর বক বক করতে পারছি না, এইবার একটু ভেতর দিকে যাই। আবার একটু টুকটাক কাজ করার ইচ্ছে আছে আজকে, দেখি আমার না আর কাজ করে আমায় উদ্ধার করতে হবে না। চলো চলো, দেখেছো দাদা কেমন করছে। চলো অনেক দিন বাদে গেটের সামনেটা এলাম, আর ভালো লাগছে না জানো তো ঘরের মধ্যে বসে থেকে থেকে। দাদা সঙ্গে করে নিয়ে একটু ধরে ধরে হাঁটাচ্ছে। তা আমি দেখছি ওপরে তো এখন উঠতে পারি না, তা আমার গাছপালাও আমি দেখতে পাই না। ওই যে দেখো ফুলে 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 ওপরটা
ভর্তি হয়ে গেছে, কতদিন ওপরে উঠিনি। হ্যাঁ, ওপরটায় থাকতেই আমি বেশি ভালোবাসি। কিন্তু কি দারুণ লাগছে ফুলগুলো এখান থেকে এসে দেখতে এসছি। আমি তোমাদের সবসময় বলি না, আমার সন্তানের মতো আমার ফুলগুলো, গাছগুলো। মানে আগে হয়তো এত গাছপালা ভালোবাসতাম না, কিন্তু দাদার সঙ্গে থেকে 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 ভীষণ ভালোবেসে ফেলেছি ওদের। তা ওদের দেখছি মনটা ভরে যাচ্ছে, আমার মনটা কষ্ট হচ্ছে। কতদিন, 1 মাসের কাছাকাছি আমি ওপরে উঠিনি। তা চলো, এই যে এতগুলো ফুলও তুললাম গাছ থেকে, তা আরও আছে জানো তো, দাদা তুলতে পারছে না, এত পড়ে যাবে হেলে যাবে। এই যে এতগুলো ফুল তুললাম, এখনো বোধহয় 1 সাজি ফুল হয়ে যাবে। কিন্তু দাদা বলছে থাক, গাছের ফুল গাছে থাক, আমি একটুখানি দেখি কালকে একটা কাঁচি নিয়ে যাব, তাহলে টুকটুক টুকটুক করে যদি আমি তুলতে পারি, দাদা একটু ধরলে, তাহলে কাঁচি দিয়ে কেটে কেটে জলে সাজাতে পারবো ফুল। আর সারা বাড়ি গন্ধে মোমো করে, গন্ধরাজ ফুলের গন্ধে। চলো, একটু শরীরটা ভালো আছে বলে আমি জল খাবারের ব্যবস্থাটা আমি একটু করছি। ছেলে মানুষ, ওকে কত তো বলবো বলো। তাও কাল করে দিয়ে গেছে, 3 দিনের মাছ, 2 রকম তরকারি রেডি করা আছে। সবই আছে। ও আজকে নোট এই একটু 5 ফোড়ন দিয়েছ, একটু দেখো উচ্ছে, বেগুন, ডাঁটা, আলু সব কিছুরই অল্প তেলে রান্না, তো বুঝতেই পারছো। তোমরা যখন করবে একটুখানি উচ্ছেটা আগে ভেজে নেবে, আলুটা ভেজে নেবে, নিয়ে একটু তোমার এই তারপরে বেগুন, ডাঁটা সব কিছু একটু ভেজে ভেজে করলে খেতে ভীষণ ভালো হয় আর কি এটা। আর তারপরে নোটের শাকও কুটে রেখেছে, নোটের শাকটা দিয়ে দেবে লাস্টের দিকে, অল্প নুন দিয়ে চাপা দিয়ে দেবে, একটু তেল দিলে এটা খেতে দারুণ লাগে। যেহেতু আমার তেলের তো কোনো ব্যবস্থা নেই, অতএব আমি তেল দিতে পারছি না। তোমরা কিন্তু এইরকম ভাবে দেবে না, ওই একসঙ্গে দিলে খেতে খুব ভালো হবে না। আগে একটু বিশেষ করে উচ্ছেটা তোমায় ভেজে দিতে হবে। আরেকটাও জিনিস হচ্ছে যে এখানে আমি ওই যে চাল ডাল আমি ভেজে রেখেছি, মানে বেটে রেখেছিলাম, সেটা পড়ে আছে ফ্রিজে, দেখছো। তা একটা জিনিস করছি, একদম হেলদি উপায়, তোমরা কিন্তু এটা করে দেখতে পারো, তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে এটা খেতে। আমি তো অল্পই তেল দেবো আমার জন্য, আমি তো বেশি তেল খেতে পারছি না। তোমরা একটু অল্প সামান্য তেল দিয়ে দেবে, একটু এরকম করে পেঁয়াজ দিয়ে দেবে, হ্যাঁ, পুরো পাউরুটির মতো। একটু গাজর গেট করে রেখেছি, অল্প করে একটু গাজরও দিয়ে দিলাম এর মধ্যে। আচ্ছা, আর তারপরে একটুখানি দেখো কাঁচা লঙ্কা, যেমন তোমরা ঝাল খাও, একটু কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবে। আচ্ছা, এবার দেবার পর সর্ষের জায়গাটা কোথায় গো? ওই ওই দেখেছো কি মিষ্টি দেখতে? সময় লিখেছো যে দিশাকে কিন্তু খুব মিষ্টি। ও কাল কমেন্টও করেছে, অনুশ্রী খাটুয়া। হ্যাঁ, ওর ভালো নাম। একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করতে হবে। অল্প করে একটু নাড়াচাড়া করে দিলাম। আর অনেকটা চাল বাটা আছে তো, তোমরা এই দেখো, আমার এটা করছি বলে দিচ্ছি, আমাকে এখন ওষুধ খেতে হবে, আগে আমারটাই করে নিলাম। তারপরে একটু দাদাকে, আমি মেয়েকে বললাম, তৃষাকে বললাম, হ্যাঁ আমাদের 3 জনে 3টে করে নেবো। এইটা কিন্তু খুব গুড অপশান, তোমরা এটা খেয়ে দেখতে পারো, দারুণ, পুরো পাউরুটির মতো হবে এটা। আচ্ছা, এটা করে দিলাম, দিয়ে এবার এইটাকে একটু চাপা দিয়ে দিলাম, চাপা দিয়ে হোক, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি, চেষ্টা করছি এর কেমন হয়। বিশেষ করে আমারটা হয়তো তোমরা বুঝতে পারবে না, কারণ তেল ফেলে একটুও পড়ে না তো, কিন্তু যখন দাদার আর তৃষার জন্য করবো তোমাদের দেখিয়ে দেবো, দারুণ খেতে হবে কিন্তু এটা। একটু সস দিয়ে খেয়েও দারুণ লাগবে। একদম সুন্দর হেলদি ব্রেকফাস্ট রেসিপি করলাম। এই যে এটা কিন্তু কোনো খাটুনি নেই, একদম চালে ডালে ভিজিয়ে রেখে দেবে, আর তারপরে হ্যাঁ এই প্যান ফ্রাই করে দেবে। এইরকম একটা ছোট্ট জায়গা হলো, বা তোমরা তড়কা লাগাও, যে তড়কা প্যানগুলো আছে ওই প্যানেও কিন্তু ভালো হয়। এই যে তোমার দেখিয়ে দিই, দাঁড়াও, তড়কা প্যানটা এখানে কোথায় গেল গো? সবাই জানে, দেখেছে তোমার। দেখাই, এই যে
এই তড়কা প্যানেও তোমরা করতে পারো, খুব সুন্দর হবে। যে এইরকম একটা ছোট্ট ননস্টিক থাকলে তো খুবই ভালো। এটা আমি ডিমার্ট থেকে কিনে এনেছিলাম, আমার ভীষণ শখের জিনিস এটা। আর একটা মেয়ে, আমি যদি জানতাম যে আমার শরীর খারাপ হবে তাহলে আমি মেয়েকে বলতাম তুই তো আসবি কলকাতায়, তাহলে আমার জন্য একটা ডিমার্ট থেকে কিনে আনতে। এগুলো ডিমার্টেই পাওয়া যায়, আর কোথাও দেখি ব্যাঙ্গালোর ডিমার্ট। ব্যাঙ্গালোর ডিমার্ট, এখানে কলকাতায় তো কোনো ডিমার্ট ফিমার্টের গল্পই নেই। তা ঠিক আছে, তোমাদের দাদাকেও করে দিয়েছি আর আমিও করে খাচ্ছি। আমার তো তেল টেল নেই, তেল বেশি লাগে না, বুঝতেই পারছো। এটা প্যান ফ্রাই হচ্ছে, প্যানকেক টাইপের, হ্যাঁ, এতে তো তেল বেশি লাগে না, খুব হেলদি অপশন যেটা বলছিলাম। তা তোমরা এটা করে কিন্তু খেতে পারো। আর চাল ডাল ভিজিয়ে রাখবে, এখন 2 সপ্তাহ তোমাদের আর ওদিকে তাকাতে হবে না। সবসময় রুটি খেতেও তো ভালো লাগে না। আর তোমরা এতে একটু কারিয়া পাতা ফোড়নও দিতে পারো। এখন শরীরটা ভালো নেই তো, আমার বাগানে যাবো, কারিয়া পাতা তুলবো, তরকারি বাগান, মানে ফ্রিজে তোমার মেয়ে কিনে রেখে গেছে 1 প্যাকেট কারিয়া। ও তাই নাকি? আমার তো ফ্রিজের সঙ্গে এখন সম্পর্ক শেষ হতে চলেছে, জানিও না অ্যাকচুয়ালি। আগে সব লোকদর্পণে ছিল, এখন তো হয়ে গেছে। ঠিক আছে, তুমি আগে বসো, টানা অনেকক্ষণ করেছো। আর এইটা আমি তৃষাকে দিয়ে দিলাম। তৃষা খেয়ে তুমি বাবা ওটাকে তুলে কিছু একটা বসিয়ে বসে খেয়ে নাও। এটা করবে তুমি? শুভ বিকেল বন্ধুরা, এতক্ষণ ঘুমোচ্ছিলাম জানো। তা দাদা এই চা করে আনলো। তা এখন কেমন, সকালবেলা বলছিলাম না সবসময় সবেতে যেন একটা স্পেশাল ফিল হচ্ছে। এত আতুপুতু ভাবা যায়। তা দাদা চা টা করে, যদিও দুজনেরই খুব কালোই চাটা। দাদা এখন তো ভয় পেয়ে গেছে, একবেলা যদি একটু দুধ চা খায় বিকেলের দিকে বলে আমি কালো চা খাবো। মানে এখন এতই দাদা ভয় পেয়ে গেছে, মোটেই খেতে চায় না। আর সত্যি কথা, দাদাকেও তো বলো একটুখানি মেপে জুপে চলতে হবে, না হলে যদি দুজনেই পড়ি এই বুড়ো বয়সে, কে কাকে দেখবে বলো? কেউ কাউকে তো দেখার নেই। মেয়ে অনেক দূর থাকে, আর তাকেও তো চাপ দিয়ে বলো কত কাণ্ড, ওদের আসা মানে কত সমস্যা। ওই একদিন হঠাৎ করেই এইরকম হয়ে গেল। আর আমি তো সত্যি কোনোদিন না কাউকে কষ্ট দিতে একদম চাই না, এটা দাদাও খুব ভালো করে জানে। আমার যতক্ষণ না দেয়ালে পিঠ থেকে যায়, আমি কখনো বলি না যে আমার কষ্ট হচ্ছে, আমার এটা খুব কম দরকার এইরকম। আর আমি দাদাকেও কখনো চাপ দিই না, সব জিনিসেই বলছি। তা হঠাৎ করে এই বিড়ম্বনায় সবাইকেই ফেললাম। স্পেশালি মেয়েরাও অনেক কষ্ট করে সব কিছু ঝামেলা সহ্য করে 2 ঘন্টার মধ্যে কলকাতায় এলো, সব কিছু। এখনো মেয়ে আজকে ফোন করেছিল, ফোন করে বলছে মামাই আমার এত সারা শরীর ব্যথা যে আমি কি কাজ করব আর কি করব, আমার এত ঘুম পায় সবসময়, এত টায়ার্ড হয়ে গেছি, কি করব বল? কিছু তো আমার হাতে নেই, হঠাৎ করে হয়ে গেছে। তবে এখন আমি ভালো আছি। আর যে উইকনেসটা লাগছিল আজকে, কিন্তু উইকনেসটা নেই বললেই চলে। আমি দুপুরবেলাও দাদাকে বলছিলাম, তা দাদা বলছে যে এই খেয়েছো সেই জন্যই হয়তো মনে হচ্ছে উইকনেসটা লাগছে না, আবার একটু বাদে হবে। তা এখন যে বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছি, অনেক কথার মধ্যেও না এই কথাটাই বারে বারে চলে আসছে। আর তোমরা প্রত্যেকে আমাকে বলছো, বোঝাচ্ছ, প্রে করছো ভগবানের কাছে। আমিও ব্লেসড ফিল করছি সব সময়। তা এইভাবেই দাদা বৌদির পাশে থেকো। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ বাদে তোমাদের কাছে এলাম। ভিডিওটা শেষ করতে হবে অ্যাকচুয়ালি, আর একটু দেরি করেই এলাম। এখন কটা বাজে জানো? 9:25। আমার এক রিলেটিভ এসেছিল আমাকে দেখতে, তা অনেক কথাবার্তা হলো, তারপরে তো ওরা গেল। তা তখন ভাবলাম না, ভিডিওটা এবার শেষ করি। আর একটা প্রসঙ্গে আমি আসছি, যেটা পড়ে দাদাতে আমাদের খুব হেসেছি, কিন্তু বলছি একটা কমেন্ট এসেছে। সেটা হচ্ছে আমার এক ভীষণ ভালো বন্ধু মৌহা,
ও আমায় বলেছে যে টিঙ্কু তুমি একদম পাংচুয়েশন মেনে কথা বলো না, আস্তে আস্তে রেস্ট নিয়ে কথা বলো। যেহেতু আমার শরীরটা বড্ডই খারাপ, অনেকবারও বারণ করেছে, কিন্তু মানে সত্যি আমি কি বলবো, ইউটিউবে না এলে আমি নিজেই জানতাম না যে আমি এইভাবে কথা বলি। বিশ্বাস করো, এটা আমার মুখ দিয়ে না কথা বেরোতো না। জাস্ট ইউটিউবে ভিডিও করে করে অল্প সময়ের মধ্যে দিতে হবে, অনেক কথা বন্ধুদের বলতে হবে, অনেক কাজ দেখাতে হবে, অনেক কিছু জানাতে হবে, ওই একটা তড়িঘড়ির ব্যাপার তো। আর আমার যেহেতু বড্ড ছোট চ্যানেল, সেহেতু তো আমি তো অনেকক্ষণ ধরে টানবো, 25 মিনিট 30 মিনিট এক একজনের ভিডিও যায়, তা আমি তো সেটা দিতে পারি না। তা তখন মনে হয় কি বলতো, তোমাদের সঙ্গে অনেকটা গল্প করি, একটু টাইম নিলে আমার সময়টা বেরিয়ে যাবে, যার জন্যে হাইপাই করে তো কথা বলি, জানো তো। অ্যাকচুয়ালি আমি ভীষণ ধীরস্থিরভাবে কথা বলি, এবং আবার বলছি, ইউটিউবে না এলে আমি জানতাম না যে আমি এই তরবর করে কথা বলতে শিখেছি শুধু টাইমের জন্য। তা তোমরা আমাকে ভালোবাসো বলেই এইরকম বলো। আমি খুব হেসেছি না, 1K হওয়ার আগে আমাদের ব্যারিয়ার ছিল 14 মিনিট 59 সেকেন্ড একদম। আর এত হেসেছি মৌহা এটা পড়ে, যে মৌহা যদি আমাকে চিনতো তাহলে মৌহা এই কথা বলতো না। যাই হোক, খুব ভালো লেগেছে। এইভাবেই দাদা বৌদির সঙ্গে থাকো, আর আমি চেষ্টা করবো। দেখছো, আরম্ভ কিন্তু করে দিয়েছি আস্তে আস্তে কথা বলা। আমি কিন্তু পজ নিয়ে এবার কথা বলবো তোমাদের সঙ্গে। অবশ্য যখন দাদা কেন, মৌসুমী দিও কালকে বলেছে যে টিঙ্কুদি একটু পজ নিয়ে কথা বল। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা সময় পাচ্ছি না বলে উত্তরটা হয়তো সবাইকে ঠিকঠাক দিতে পারছি না, তার জন্য আমরা দুঃখিত এবং লজ্জিত। না, আর একটাও জিনিস তোমাদের বলি, তোমরা তো ক্যামেরার সামনে আমাকে দেখো, আর দাদা পেছন দিকটায় থাকে, ক্যামেরাটা দাদা করে দেয়। এইবার তোমরা যদি দাদাকে দেখো না, টিঙ্কু এত রকম অঙ্গভঙ্গি করে, কারণ সময় তো বেরিয়ে যাচ্ছে, সেই জন্য কি হয়, আরো তাড়াতাড়ি বলে এটা আমার অভ্যাস হয়ে গেছে কথাটা। তবে আমি মাথায় রাখবো, বুঝতেই পারছো আমি আরম্ভ করলাম। আর একটাও কথা হচ্ছে, এখন আমি একদম সিনেমা দেখা পছন্দ করি না, আর সিরিয়াল তো দেখি না, ছেড়ে দাও। কিন্তু এখন কিন্তু ঘরে পুরো বর্ষা, হইচইতে যত সিনেমা আছে সব দেখতে আরম্ভ করেছি এক এক করে, জানো। আর কালকে একটা বই দেখলাম, সন্তান, মিঠুন চক্রবর্তী, নতুন বই, এটা হইচইতে দিয়েছে। যদি পারো বন্ধুরা একবার দেখো, এটা দেখলে আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে। আর আমাদের খুব ভালো লেগেছে সন্তান সিনেমাটা দেখে। একটু অবাস্তব আছে, কারণ সন্তানরা এরকম হয় আমি জানি না অ্যাকচুয়ালি। তা দেখো, ভালো লাগবে, হইচইতে দিয়েছে। তা যাই হোক, তোমাদের সঙ্গে অনেকটা বেশ মজা করে কথা বললাম। আর হ্যাঁ, শরীর ভালো আছে এখন, আজকে শরীর ভালো আছে। আর আমার রিলেটিভরা এসেছিলো, তাদের সঙ্গে অনেকক্ষণ গল্প টল্প করে এখন বেশ খোশ মেজাজে আছি। তা আজকে আর ভিডিওটা বড় করছি না, প্লিজ সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর দাদা বৌদির সঙ্গে থেকো। গুড নাইট, টাটা।